আমি করিম তোরে ডাক দিচ্ছি, এই হাত দ্বারা গুনাহের দিকে যাবি না, এই কান দ্বারা গুনাহের দিকে যাবি না, এই চোখ দ্বারা গুনাহের দিকে যাবি না, এই পা দ্বারা গুনাহের দিকে যাবি না। এই দিকে যদি গুনাহের দিকে যাস, আমি আল্লাহ তোকে বাধা দিচ্ছি। কারণ এই হাত আমি আল্লাহ বানিয়েছি, এই হাতকে আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করছি। এই চোখ আমি আল্লাহ বানিয়েছি, এই চোখকে আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করছি। এই কান আমি আল্লাহ দিলাম, এই কান আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই পা আমি আল্লাহ দিলাম, এই পা আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই ব্রেন আমি আল্লাহ দিলাম, এই ব্রেন আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই দিল আমি আল্লাহ দিলাম, এই দিল আমি আল্লাহ আমার বিরুদ্ধেই ব্যবহার করিস। এই জন্যই তো কিয়ামতের ময়দান যখন হবে, তখন শুনে রেখে দে একটা জিনিস স্পষ্ট ভাবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সব এই দুনিয়ার খবর সব মাটি যখন উজাড় করে সামনে রেখে দিবে, আল্লাহর সামনে সব খবর যখন সামনে দিয়ে দিবে, তখন বুঝে নিতে হবে আর কোনো উপায় নাই। সব আপনি মনে মনে ভাববেন এগুলো তো আমি করিনি, এগুলো আমি যখন করেছিলাম কেউ তো দেখতে পাইনি। তারপরে আজকে মাটি বলবে কেউ দেখতে পাক আর না পাক, মনে রেখে দিবি তুই এই জমিনের উপরেই করেছিস, এই জমিন তোর সাক্ষী হয়ে গেল। এই জমিনের উপরে করলি, এই জমিন দেখে নিয়েছে, এই জমিন কিয়ামতের ময়দানে তোর সাক্ষী দিবে। তুই যে বাঁচতে চাইবি, বাঁচার কোনো পথ পাবি না। তুই মনে করছিস কান দ্বারা গুনাহ করেছিস, চোখ দ্বারা গুনাহ করেছিস, এর তোর শরীরের চামড়াগুলো, যে চামড়াগুলো তোমার বডিতে জামার মতন লেগে আছে, এই চামড়াগুলো পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 17 নম্বর সাফার লাস্টের দিকে আল্লাহ বলেন, কান চামড়া সবকিছুই তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তোমার হাত, তোমার রান সব তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কার জন্য কামাই করছো? এই যে আজকে থোবনাটা, কোনটা কোনটা? মেয়েরা, মেয়েরা আপনারা এখনকার ছেলেরা সাবান মাখে না, কি নাম বলো ওটাকে? ফেস ওয়াশ। ফেসটাকে ওয়াশ করবে তো ফেস ওয়াশ, পায়খানা ওয়াশ করা একটা অ্যাসিড পাওয়া যায় না, কি হারপিক না? হারপিক তো, হ্যাঁ হারপিকটাই ভালো, অ্যাসিড হলে তো ডাইরেক্ট পুড়ে যাবে। হ্যাঁ, তো যদি ফেস ওয়াশ তোমার করতেই হয় তাহলে কাজ করবি হারপিক ঘষে, আর ওই পায়খানা দুটো বিরাজ রাখতে হবে, বুট পালিশ করা বিরাসের মতো দুটো বিরাস রাখে। ওরে বাবা, বলে কি হবে? বলে স্কিন খারাপ হয়ে যাবে। সাবানে এখন অনেক রকমের ব্যাপার আছে, ওই জন্য ফেস ওয়াশ দিচ্ছি। তো ফেস ওয়াশটা কি? আহা, এই চেহারাটাকে সুন্দর বানানোর জন্য, আরে আল্লাহ এত সুন্দর চেহারা দিল, তারপরও ফেদার লাভলি ঘষছে। আশ্চর্য। আর এই চেহারা কবরে যখন যাবেন, এই চেহারা যখন রাখবে, সেই যে মরে গেলে যে পোকাগুলো হয় সাদা সাদা মুড়ির মতন, মুড়ির মতন হয় না সাদা সাদা পোকাগুলো, এরম নাক দিয়ে ঢুকবে, এই নাক দিয়ে বেরোবে, এই গাল দিয়ে ঢুকবে, নাক দিয়ে বেরোবে, চোখ দিয়ে ঢুকবে, কান দিয়ে বার হবে, কান দিয়ে ঢুকবে, চোখ দিয়ে বার হবে। চারিদিক দেখবার দেখবেন কোনো মরা ইঁদুর, কোনো মরা বিড়াল, কোনো মরা কুকুর, কোনো মরা শিয়াল, তার সামনে যেভাবে পোকাগুলো বার হয়, যেভাবে পোকাগুলো ধরে, আপনি ভাববেন আপনি যখন কবরে যাবেন পোকাগুলো কিন্তু আপনাকে এইভাবে করেই, আর দেখবেন তারা কত ফুর্তি করে খায়। একবার তাকিয়ে দেখবেন, মানে কত ফুর্তি, যেন তাদের মনে আনন্দ, মানে যেন কি ঈদ বকরিদ একসাথে হচ্ছে। এই ফেস ওয়াশ ঘষা চেহারাটাও কি খাবে, কিন্তু একমাত্র যদি কোরআন দিয়ে সাজাতে পারো,
অক্ষত চেহারা ইনশাআল্লাহ কবরেও থাকবে। ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شمائله وسائر الحسنات عند رجلين মায়ার নবী মদিনা ওয়ালা বলেন, কবরের মাঝখানে যখন যাবে চারটা জিনিস যদি সাথে নিয়ে যেতে পারো, নিশ্চিন্তে কবরে আরাম করে ঘুমাতে পারবে। ইদা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, যারা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল, কোরআনের সাথে মোহাব্বত ভালোবাসা রেখে, কোরআনের সাথে সম্পর্ক রেখে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোরআন প্রত্যেকটা লাশের মাথার দিকে দাঁড়াবে। যারা দুনিয়াতে জীবিত অবস্থায় নামাজের হালতে কাটিয়েছে, ডান দিকে তার নামাজ দাঁড়িয়ে যাবে। যারা রমজান মাস পেয়েছে অত রোজা রেখেছে, বাম দিকে তাদের রোজা দাঁড়িয়ে যাবে, পাহারাদার হিসাবে দাঁড়িয়ে যাবে। পায়ের দিকে নিচের দিকে সব নেক আমলগুলো দাঁড়িয়ে যাবে। চার দিক দিয়ে দারওয়ান যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহর কোন ফেরেশতা যখনই আসবে, আল্লাহর গোলাম প্রশ্ন করার জায়গায় যখনই আসবে, মাথার দিকে গেলে কোরআন ডিস্টার্ব করতে দেবে না, ডান দিকে গেলে নামাজ ডিস্টার্ব করতে দেবে না, বাম দিকে গেলেও দেবে না, পায়ের দিকে গেলেও দেবে না। এই চার জিনিস যদি সাথী বানাতে পারো, তোমার মোবাইল কবরের মাঝখানে যাবে না, তোমার বান্ধবীও যাবে না, তোমার গার্লফ্রেন্ডও যাবে না, তোমার বয়ফ্রেন্ডও যাবে না। আজকে যাদের জন্য তোমার জীবনগুলো তোমরা দাও, যাদের জন্য সময়গুলোকে ব্যয় করো, তারাও কিন্তু তোমাদের সাথে কেউ কবরে যাবে না। কবরে যাবে কোনটা? প্রথম নম্বরে কোরআন, যেটা আজকের আমাদের সমাজে আর বাড়িতে তিলাওয়াত হয় না। আজ থেকে পূর্বে আমরা দেখতাম ফজরের সময় কোরআনের তিলাওয়াত শুনতে পাওয়া যেত। এখন রাত্রি 2টা-3টের সময়তেও যদি তুমি যাও, আওয়াজ তো পাওয়া যাবে, ওই আওয়াজগুলো কোরআনের আওয়াজ নয়, ওই আওয়াজগুলো হবে কিসের আওয়াজ? জোরে বলেন। তোর দেখা নাই রে, তোর দেখা নাই। আওয়াজ পাবে, কিন্তু আওয়াজ আর কোরআনুল কারীমের পাওয়া যায় না। ফজরের নামাজের পরে আমরা কোরআনের আওয়াজ শুনতাম, আজকে আমাদের আওয়াজ নাই। কারণ আমরা তো রাত 2টা পর্যন্ত 3টে পর্যন্ত মোবাইল ঘেটে পেরেশান। আর এই মোবাইলে আসক্ত হয়ে আমাদের জীবনগুলো আস্তে আস্তে, আমার মনে এখনকার জামানায় এমন কোন ছেলে হবে না যার রাত্রে ঘুমানোর সময় শেষ আমল মোবাইল ঘাটা হবে না। শেষ আমল কি? শেষ আমল কি? মানে যে কাজটা ও ফাইনালি করে, 100-র মধ্যে 99টা যে ফাইনালি যে কাজটা করে ঘুমানোর সময়, ছেলে হোক আর মেয়ে হোক, আর মনা হোক আর কচি হোক, কি সব শেষ আমল রাত্রির বেলায় মোবাইল ঘাটা। বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে রাতের বেলায়, তাও কি দিয়ে? মোবাইল দিয়ে। বাচ্চাকে হাগাচ্ছে কি দিয়ে? শালা পটিতে বসাচ্ছে, মাল খেঁচে উঠে বসে, মাল বসবে না, মোবাইল ধরে দেন, এবার মাল দেখেন, আর বসবে তো মাল আর উঠবে না। অভ্যাসটা কে করছে? বুঝে নিতে হবে সব সময় একটা জিনিস, ফরম্যাট যেমন প্রোডাক্টটাও তেমন। ফরম্যাট যেমন প্রোডাক্টটাও তেমন। মায়ের পেট হলো ফরম্যাট, আর সন্তান হলো প্রোডাক্ট। গরুর পেট থেকে গরুর বাচ্চাই বার হবে, ছাগলের বাচ্চা বেরোবে না। আর ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চাই বার হবে, গরুর বাচ্চা বার হবে না। তেমনি কুত্তার পেট থেকে কুত্তার বাচ্চাই বার হবে, কিন্তু বিড়ালের বাচ্চা বার হবে না। মানুষের পেট থেকে মানুষের বাচ্চাই বার হবে, অন্য বাচ্চা বার হবে না। নেককারিনী মা যদি হয়, নেককারিনী হওয়ার যে গুণ, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। নবী বলেছেন, গো আমার বাপের কথা না,
আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবী বললেন শুনে রেখে দাও, দুনিয়ার যা কিছু তোমরা দেখো সবই হলো আল্লাহর নিয়ামত, আর এই নিয়ামতের মাঝে উত্তম যে নিয়ামত, ওই নিয়ামতটার নাম হলো নেককারিনী নারী। কি নারী? কি নারী? নেককারিনী নারী। নেককারী নারীর গুণ প্রথমে কয়টা জিনিস শুনে নেন। নেককারী নারীর গুণ হবে কয়টা? এক নম্বরে হলো বন্ধন লোন নেবে। বলেন এক নম্বরে, জোরে বলেন। দুই নম্বরে গ্রুপ লোনের লিডার হবে। মেয়েগুলো মনে মনে ভাবছে এমনি তো লেডি ডন হতে পারবো না, অন্তত 10 জনের গ্রুপে আমাকে যখন হেড করে দিচ্ছে নেত্রী হয়ে গেলাম। এরা মনে করে যে আমি এত বড় নেত্রী হয়ে গেছি। মাশাআল্লাহ, আজকে যাদের নেত্রী হয়েছে আর যাদেরকে নিয়ে নেতৃত্ব দিচ্ছে, জাহান্নামটাও যখন যাবেন আপনার নেতৃত্বেই যাবে। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন না সিদ্দিকুল্লাহ তুই বেঁচে আসিস, হাত তুলে দোয়া চাইবি, সিদ্দিকুল্লাহ হাত তুললেও ওর হবে, ওর 14 গোষ্ঠীর খবর আছে। এক নম্বরে বন্ধন লোনের সাথে সম্পর্ক থাকবে নারীদের। মায়ার নবী মদিনাওয়ালা বলেন ইমরাতুন কাসিয়াতুন আরিয়াতুন, এমন একটা সময় আসবে নারীরা পোশাক পরবে ঠিক কথাই, কিন্তু তারপরেও উলঙ্গ হবে। পোশাক হবে কিন্তু পোশাকের ভিতরে পর্দা হবে না, ওই পোশাকটাই উলঙ্গ হবে। কারণ পোশাক তো পরবে ঠিক কথাই, কিন্তু তার ভিতরে মাশাআল্লাহ সব করলাম। অথচ কোরআনুল কারীম সূরার নাম সূরা আ'রাফ 8 নম্বর পারা 12 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউবারি সাওআতিকুম ওয়া রিশা। উমর কাছে আব্দুল্লাহ ইবনে মারুফ বসে আছে, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই পোশাক এটা হলো আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? জোরে বলেন কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এই আল্লাহর নিয়ামতটাই আমরা ছেলেরা মনে করে শুধু পর্দা নাকি মেয়েদের, তোরা পর্দা করে আমরা বিন্দাস। কি তোরা পর্দা করে আমরা বিন্দাস? এরা এত বিন্দাস, বেটা সাদা সাদা লুঙ্গি পরে আর পুকুরের ঘাটে গোসল করে। তুই যদি সাদা লুঙ্গি পরে আর পুকুরের ঘাটে গোসল করে আর উঠে আসিস, অল ইন্ডিয়ার কোনো খবর দেখতে বাকি থাকবে? এ বলছে শুধু পর্দা মেয়েদের জন্য, ছেলেদের জন্য কোনো পর্দা নাই। ও বেটা যেখানে সেখানে রাস্তার ধারে বসলো, হাঁটু বের করে দিয়ে কাঁচা মেরে পেশাব করতে শুরু করলো, আর একবার পিছন দিকে জিজ্ঞাসা করে দেখ কি হলো। পর্দা অন্যায়, পর্দা শুধু মেয়েদের। এটা মনে করেন শুধু পর্দা মেয়েরাই করবে, ছেলেদের পর্দা নেই। পর্দা উভয়ের জন্য পর্দা। দুইজনেই পর্দা করবে। এবার নারীদের 3 নাম্বার গুণ হবে, এরা স্বামীদের সমালোচনা হবে। স্বামীদের সমালোচনা করবে। বাড়ির ভিতরে যতই দাও, যতই খাওয়াও, যতই পড়াও, তারপরে কি দিয়েছো? এতদিন 10 বছর বিয়ে হয়েছে, কি দিয়েছো? কি পেয়েছি? জীবনটা শেষ করে দিয়েছো। সুখ দিয়েছো কোনোদিন? শালা গোটা দুনিয়াকে দিয়ে দিলে ওদের জীবনে ভরবে না। হ্যাঁ, এটা তো ঠিক বলবি। এরা ঠিক বলবে না? সারা দুনিয়া দিয়ে দিলে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চেনেন একে? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেনেন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। হিজরতের সময় মায়ার নবী মদিনাওয়ালা সিদ্দিক আকবরকে সঙ্গী বানিয়েছিলেন। কাকে সঙ্গী বানিয়েছিলেন? জোরে বলেন কাকে? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনি জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা তখনও ইসলাম গ্রহণ করে নাই। তারপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদাজি
কারণ তার দাদা যে ইসলাম করেছিল ফাতহে মক্কার সময়, তার পূর্ব পর্যন্ত সন্তানের সাথে পিতার কোনো সম্পর্ক ছিল না। ইসলাম আনার কারণে দাদা বাড়িতেও আসতো না। কিন্তু যেদিন মায়ার নবী মদিনাওয়ালার সাথে হিজরতের জন্য আবু বকর বেরিয়ে গেলেন, দাদুর মন, দাদার মন, মনে মনে ভাবনা চিন্তা গুলো, না জানি আমার পুতিন গুলো বাড়িতে একা আছে, আর আমার ছেলে আবু বকরকে আমি চিনি, জানি না আমার বাড়ির পুতিনদের প্রতি কি অবস্থায় তারা রেখে গেছে। সব কিছু ভেঙে গিয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাদা যান বাড়িতে আসলেন। আসার পরে বলে বাচ্চাদের সামনে, তোমার আব্বা বাড়ি থেকে চলে গেছে, তোমাদের জন্য কি রেখে গেল? সবকিছু ঠিকঠাক আছে না কিছুই, কি অবস্থায় তোমরা আছো সেটা বর্ণনা করো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, না দাদা জান, কোনো টেনশন নাই, আব্বা বাড়িতে যথেষ্ট রেখে গেছে। এই কথাটা বলার পরে দাদার মন বড় খুশি, তিনি বেরিয়ে চলে গেলেন। কিছু দূর যাবার পরে আবার মনে মনে হলো, আসমা তো বলল ঠিক কথাই, যথেষ্ট রেখে গেছেন, কিন্তু আমার ছেলেকে আমি চিনি, ও নবীর এত পাগল, ও নবীর জন্য সবকিছু উজাড় করে দিতে পারে, আমার মনে হয় না ও বাড়িতে সন্তানদের জন্য কিছু রেখে গেছে। কারণ আবু বকর সিদ্দিক যখন মায়ার নবী মদিনাওয়ালার কাছে যেতেন, মায়ার নবী মদিনাওয়ালার সম্পর্কে এক পর্যায়ে তো এমন হয়ে গেছে, আবু বকরের কাছ থেকে আর আপনি কিছু চাইবেন না। কারণ আবু বকর দিতে জানে, কিন্তু এমন দিন চেয়ে বসবেন দিবার মতন কিছু থাকবে না, তখন আবু বকর অনেক লজ্জায় পড়ে যাবে। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মায়ার নবী ঘোষণা দিতেন কোন জিনিসের জন্য আল্লাহর রাস্তায়, উনি উনার বাড়ির যে দেওয়াল পাঁচিল দেওয়া ছিল, এটা খেজুর পাতার ওই যে ডালগুলো হয়, এই ডাল দ্বারা থাক 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 করে এইভাবে করে পাঁচিল দেওয়া থাক। কখনো কখনো আবু বকর সিদ্দিক ওই খেজুরের পাতার উপরে ছুঁচ গুঁজে রাখতেন। মায়ার নবী মদিনাওয়ালার দরবারে যাবার সময় কখনো কখনো তিনি খেজুর পাতার উপরে এইভাবে করে থপ 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 করে দেখতেন ছুঁচ আছে না নাই দেখি, কারণ ওই ছুঁচ যদি পেতেন, ওই ছুঁচটাও আল্লাহর নবীর দরবারে নিয়ে যেতেন, যদি যুদ্ধের ময়দানে কোনো না কোনো সাহাবীর কাজে লাগে, এই ছুঁচটাও আমার বাড়িতে থাকবে আর সাহাবীদের কাজে লাগবে না, এটা আবু বকর আমার মানানসই হবে না। যার কারণে দাদু জানতো আমার ছেলের কি অবস্থা। তিনি আবার রাস্তা থেকে ব্যাক করে আসলেন, আসার পরে বলছে, আসমা কতটা পরিমাণে তুমি বললে যথেষ্ট রেখে গেছে, সেই যথেষ্ট পরিমাণটা কি? বলছে, দাদা জান, যথেষ্ট পরিমাণটা হলো আমাদের বাড়িতে আমার আল্লাহ এবং আমাদের রাসূলকে আমাদের বাড়িতে রেখে গেছে। এইটা যদি এখনকার ছেলেরা বাড়িতে গিন্নিকে গিয়ে বলে, আল্লাহকে আর তোমার রাসূলকে আমি রেখে যাচ্ছি, লগির কাঁচা খুলে নেবে, বলে ও রাখবি, রাখার জায়গায় রাখ, আমাল মাল করি আগে দে। বহু মা এমন আছে, রাগ করেন না কথাগুলোকে, জীবনে যদি সুখ পেতে চান আগেকার মায়েদের কাছে জিজ্ঞাসা করেন, শ্বশুর বাড়িতে যা হতো মায়ের বাড়িতে বর্ণনা হতো না। আর এখন মা শুনছো কি? তোমরা কিছু ব্যবস্থা করবে তা করো, আর না হলে দেখবে কোনদিন গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর পারলাম না সহ্য করতে, দিয়ে টুক করে ফোনটা কেটে দেবে। মানে কায়দাটা দেখেন, মানে কথাটা যে শেষ করবে তাও গতি নাই, এবার টুক করে ফোনটা কেটে দিয়ে এবার ওরা শুরু হলো, ফোন করছে আর ফোন তোলে না। এবার দল বল গুছিয়ে, কি গো জামাই কি হয়েছে, তোমরা বারবার এরকম করছো কেন? একটা জিনিস মনে রাখবেন, আপনার স্বামী অপমানিত কার কারণে হচ্ছে?
আপনার কারণে। আপনি যদি আপনার স্বামীর ভালো চান তাহলে তার সম্মান বজায় রাখার চেষ্টা আপনি করবেন। আপনি করছেন তার কত রকমের মাছ দেওয়া যায়। এ জামাই যখন শ্বশুর বাড়িতে যাচ্ছে সব কথার আগে ভাই তোমাদের কি হচ্ছে, সাবধান হয়ে যাও ভাই, কিন্তু তাহলে তুমি ভাববে না যে আমরা কম আছি। অ্যাকশন যেদিন লোব না সেদিন বুঝতে পারবে। এই যে অপমানগুলো করছে এরা হলো নেককারিনী নারী। সুবহানাল্লাহ বলেন। এরাই তো নেককারিনী নারী না, এরাই তো আল্লাহ বলে ধৈর্য নেই যতই দেন, এই ধৈর্য হারা যতই পাক ধৈর্য হারা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বিবাহ করলেন। আপনি জানেন তিনি বিশাল ধনভাণ্ডারের মালিক ছিলেন। তো যেমনি বিবাহ করলেন সমস্ত মাল আল্লাহর নবীর খিদমতে দিয়ে দিলেন। এ মাল আজ থেকে আপনার, কারণ আমি আপনার আর আমার মালও, কথা বলেন, আমার। আর আমাদের বউগুলো না, আর দেড়মোড়ের টাকাও যদি বাকি থাকে, হ্যাঁ সে টাকাটা দিলে না, ওটাও চেয়েছে, ওইটাও ছাড়বে না, ওটাও চেয়ে নেবে। তুমি দাও না, আমার বোনগুলো অনেকদিন থেকে চাচ্ছে, দিতে পারছি না, তুমি টাকাটা আটকে রেখে দিয়েছো। আল্লাহু আকবার। এগুলো ভাবা দরকার যে আমরা কত নিচে আস্তে আস্তে যাচ্ছি। সব কথা এই যে তুলেছেন, সব হাতে দিয়েছেন, আপনি যা করছেন সব বাপের বাড়ি যাচ্ছে, সব বাপের বাড়ি যাচ্ছে, সব বাপের বাড়ি যাচ্ছে। আর এই সব খবর দিয়ে দিয়ে মায়ের বাপের কান ভাঙিয়ে ভাঙিয়ে আপনার সংসারটাকে বিছিয়ে দিয়েছেন। আর এই ফোনের কারণে রং নাম্বারও লাগছে। কি নাম্বার জোরে বল, কি নাম্বার? হ্যাঁ, রং নাম্বার। তো রাত্রে 2টোর সময় তো মিস কল ঢুকছে, আর ফোনটা তো স্বামীর মাথার ঘুরাতে আছে। ওই বেটা উঠে কি বাবা রাত্রে 2টোর সময় বলছে কি জানি নাম্বারটা চিনি না মানে আবার শুইছে, আবার 5 মিনিট পরে এই ওঠ, এই ওঠ, সত্যি কথা বল, কার নাম্বার? কি এবার কি হবে? এই করে বহু সংসার শেষ হয়ে যাচ্ছে। রাগ করেন না, এই করে বহু সংসার ভুল বুঝাবুঝিতে শেষ হয়ে যাচ্ছে। আর হাকিকাত এটা কিন্তু রং নাম্বারই। দর্শন হয় না, আমাকে আমি নিজে দেখেছি, ফোনটা করি, এ গোবিন্দ দা ঠিক আছে রে। আরে কে গোবিন্দ? প্রথমে দেখ মালটা কে, তুই বলছো গোবিন্দ। আরে গোবিন্দ তো পরে হবে, তোর কথা শুনে আমি খুব আনন্দ। রং নাম্বার লাগে, রং নাম্বারটা স্বাভাবিক, কারণ কখনো একটা নাম্বার মিস হয়ে যাওয়ার কারণে। এই গত পরশুদিন মালদায় প্রোগ্রাম ছিল, তো আমি নাম্বারটা দাওয়াতের সময় নোট করেছি, একটা শূন্য মানে 6 নাম্বারটা শূন্য করেছি দিয়ে। এবার আগের দিনকে কল লাগাচ্ছি, কল ধরে না, টেনশনে পড়ে গেছি। এই স্টেজ কখন দিবে, যাব কখন, তুলবে কখন, আর দাওয়াত আসলে ক্যান্সেল হয়েছে না আছে। তারপরে বেটা দেখি রাত্রে বেলায় নিজেই ফোন করেছে, আমি যাক বাঁচা গেল। এগুলো স্বাভাবিক জিনিস, কিন্তু আজকে আমাদের সমাজে এগুলোকে নষ্ট করছে এই সামান্য ভুল ভ্রান্তির কারণে। তারপরে যায় কি বলবো, কারণ প্রত্যেকটা বউ চায় যে তার শ্বশুর বাড়িতে যেন তার থেকে আর কাউকে কেউ ভালো না বাসে, তার থেকে আর কেউ ভালো না বাসে। ওই জন্য যখনই দেখবেন যায় শাশুড়ি বয়ে, একটা মনে রাখতে হবে একটা জিনিস, যে এই যে জায়গাগুলো আমাদের সমাজে চালু হয়েছে, এগুলো আস্তে আস্তে আমাদেরকে অনেক দুর্বল করছে, আমাদের পরিবারকে ভেঙে ফেলছে, আমাদের পরিবার শেষ করে দিচ্ছে। সব থেকে কঠিন হলো যারা মেয়ে, যারা বৌমা হিসাবে আসছেন, যারা মহল্লায়, আমার মহল্লাতেও আসছেন বা যেখানে বৌমা হিসাবে যাচ্ছেন, তাদের প্রথম কথা হবে সংসারকে আপন বানাতে গেলে বহু জিনিস হজম করতে হবে, বহু জিনিস হজম করতে হবে। হজম না করতে পারলে খুঁটি কথায় কথায়। আর এখনকার ছেলেদের আমি দেখছি, এদের যে কে দিয়েছে কি জানি, সামান্য ঝগড়া হচ্ছে, যা 1 তালাক 2 তালাক 3 তালাক 10 তালাক 20 তালাক 100 তালাক
100 তালাক কিসের লেগে দিলি? মানে 100টা জেনারেশন আসলে ও আর বিয়ে করতে পারবে না। কত তালাক মেরেছে। এবার যখন বেটা চাঁদি ঠান্ডা হয়েছে তখন বলছে না আমি তো ওরম বলি নাই, আমি তো কি। এখন শালারা ওখান থেকে ঠ্যাস মেরেছে, তালাক দিয়েছো বোনকে, আয় কালকে রেডি হো, ডোমজুর থানার আইসি যাচ্ছে। তখন বলছে আমি তো এরকম ভাবে বলি নাই, আমি তো এরকম ভাবে বলেছিলাম, ওরা এটাই শুনেছে। ও ভয়ে করছে সংসার। আপনার এলাকাতেও বহু জায়গায় এরকম ঘটছে, এগুলো করবেন না। হাজার ঝগড়া হোক, তালাক শব্দ ইয়ারকির ছলেও আনবেন না। কিসের ছলে বললাম? ইয়ারকির ছলেও আনবেন না। মদ খেয়েও কি, আরে বল না, মদ খেয়েও আনবো না বলেন না। আমার ছেলে তো ওই জন্য চালাকটা একটু বেশি, যখন যদি বলি হ্যাঁ মদ খেয়েও আনবো না, তার মানে মদ খাবো। তার মানে কোন অবস্থায় যেন এই তালাক শব্দ আমাদের জুবানে না আসে। মনে রাখবেন, আপনি তো তালাক সহজে হয়ে যাবে, কিন্তু বাচ্চা কাচ্চা যখন থাকে তাদের জীবনগুলো আস্তে আস্তে পিতামাতার মাঝখান থেকে পৃথক হয়ে যায়। তারা যখন মা বাপের ঝগড়াগুলো দেখে না, আহা, আমাদের সমাজে কেওড়া ব্যক্তিদের মতন আচরণ। বাপ মাকে গাল দিচ্ছে, শহরের বাচ্চা তোকে ঘরে নিয়েছি, কাকে? বউকে গাল দিচ্ছে। তো বউ বলছে আমি শহরের বাচ্চা না তুই শহরের বাচ্চা। ছেলে একবার এইদিকে তাকায় ওইদিকে তাকায়, ও তখন মনে মনে ভাবছে শালা আমি কার বাচ্চা। কারণ এও যদি শহরের বাচ্চা হয়, এও যদি শহরের বাচ্চা হয়, তাহলে আমি কার বাচ্চা? কারণ ও তো দুইজনেরই বাচ্চা। তুই তো ভেবে উঠতে পারছিস না যে দুটো স্বর মিললে কি হয়। এগুলো বন্ধ হওয়া দরকার। আপনার অনেকেই আছে এগুলো ছেলেদের সামনে গালিগালাজ করেন, ছেলেদের সামনে কটু বাক্য বলেন, ছেলেদের সামনে এমন এমন ব্যবহার করেন যেগুলো কিন্তু ছেলের আখলাককে, চরিত্রকে নষ্ট করে। আর ওই ছেলে আস্তে আস্তে শেষ হয়ে যায়। সেই জন্য মাদেরকে খুব সতর্ক হতে হবে। ফরম্যাটটা যেমন হবে, প্রোডাক্টটাও তেমন হবে। সেজন্য আমরা যদি নিজেরা ভালো হয়, আমাদের পরিবারকে ভালো করতে হবে। যে বৌমারা বাড়িতে আসবেন, মনে রাখবেন একটা জিনিস, দুটো জিনিস খুব, আমি বারবার এই কথাটা বলি। শাশুড়ি মাদেরকে ভাবতে হবে আমার বাড়িতে কোনো বৌমা আসেনি, আমার বাড়িতে আমার একটা মেয়ে এসেছে। কি ভাবতে হবে? জোরে বলেন। এখন যদি এটা ভাবে শাশুড়ি যে আমার বাড়িতে একটা মেয়ে এসছে আমার, কারণ মনে রাখবেন আজকে যে বৌমা হিসাবে আপনার বাড়িতে এসছে সেও তো কারণ না কারোর মেয়ে। আপনার মেয়েও তো কারণ না কারোর বৌমা হবে। আপনি যদি অন্যের প্রতি ভালোবাসা দেন, নিশ্চয়ই আল্লাহ আপনার মেয়ের প্রতি সেই ভালোবাসা, সেই বাড়িতে সেই ভালোবাসা দেবে। এটা আপনাকে ভাবতে হবে। এখন শাশুড়ি বউয়ের সম্পর্ক যদি মা আর মেয়ের মতন হয়, তো ওই বাড়িটা সোনা হবে, ওই বাড়িটা সোনার টুকরেই পরিণত হবে। আর যদি সেটা বৌমার মতন হয়, কই গো শুনছো, কি হয়েছে বলো? তোমার মাকে কিন্তু সাবধান করতে হবে। তুমি মনে করছো আমি অন্য কোনো মেয়ের মতো আমাকে পেয়েছো নাকি? আমি পাড়ায় লেডি ডন ছিলাম। তুমি আমাকে যা তা মনে করো নি। আমি যেদিন ধরবো না সেদিন কিন্তু তোমার মা না কি আমি বুঝবো না। ওরে বাবা, এইটা বৌমাদের বলা উচিত হবে না। এগুলো বৌমাদেরকে ভাবতে হবে। এখন যদি মেয়ে আর মায়ের মতন সম্পর্ক হয়, এই সংসারটা সুখের হবে। আর যদি সম্পর্কটা ওই বৌমার মতোই হয়, তাহলে সংসারে ওই ঘরেতে চলাটা কঠিন হবে। যদি বৌমা রাস্তা দিয়ে মানে হেতনে দিয়ে পেরিয়ে যায়, আর শাশুড়ি যদি বসেও থাকে, আর আঁচলের হাওয়াটা যদি শুধু শাশুড়ির গায়ে লেগে যায়, কিলো চোখগুলো ফুটে গেছে,
কানা হয়ে গেছিস। ও আবার যখন ছেলেকে বলছে তখন বলছে তোর বউ লাথি মেরে চলে যাচ্ছে। কি মেরে চলে যাচ্ছে জোরে বলে? হ্যাঁ, আমরা সামান্য জিনিসকে এত বড় বড় আকার দিই। এগুলো আমাদের ভাবতে হবে, এগুলো আমাদের সংসারকে সুখের করতে গেলে। এরপরে আছে ননদ আর ওই বৌমাকে কি বলে? ভাজ। ভাজ বলে না ভাবি বলে? ভাবি। ননদ আর ভাবি এ শালা আর এক খেল। যেগুলো বাড়িতে আই বুড়ো আছে, এখন বিয়ে করে ভাই বা দাদা, এই খুব ভালো করে শোনার কথাটা আমি হাসির ছলে বলছি, ঘুমাবেন বলে, নাহলে আমি কথাটা যদি আমার মিজাজে বলতাম অন্যরকম হতো। এই যে ননদ ভাবি, এখন ভাইরা বিয়ে করেছে বা দাদারা বিয়ে করেছে, তো এতদিন ছোট বোনগুলোকে ভাইরা খুব ভালোবাসত। ভাইরা কি কথা বলে? ভালোবাসত। এখন বিয়ে যখন করে এনেছে, বউকে তো ভালোবাসতে হবে নাকি? এই কথা বলে। এখন বউকে যখন একটু সময় বেশি দিচ্ছে, ভালোবাসাটা বেশি হচ্ছে, তখন বোনের মনে হচ্ছে আমার ভাই এবার চেঞ্জ হয়ে গেছে। কি ভাই এবার চেঞ্জ হয়ে গেছে। যার কারণে তখন দেখা যাচ্ছে ননদের প্রতি ভাবির একটা হিংসা আস্তে আস্তে কি আস্তে আস্তে বাড়ছে। ও মনে করছে আমার ভাইটা এত ভালো ছিল, আমার ভাইটাকে এই মনে হয় তাবিজ তালা করে এই বাপের বাড়ি নিয়ে যায় আর এই সব করে বশ করে রেখেছে। ওই জন্য আমি বলি, নতুন বিয়ে যে মেয়েদের হবে, বিশেষ করে আমার এলাকা, নতুন বিয়ের সময় খবরদার তাবিজ পরে শ্বশুর বাড়ি যাবে না। খবর খুব খারাপ আছে, খবর খুব খারাপ। এখন তাবিজটা ভালোর জন্য দেন আর মন্দের জন্য সেটা পরের কথা, কিন্তু যদি প্রথমেই তাবিজ জান, বহু শাশুড়ি এখন এমন হয়েছে নতুন বউ মারা গেলে আগে চেক করছে যে দেখি আমার বেটাকে বশ করার কোনো তাবিজ পড়েছে কিনা। এটা আমাদের সমাজে চলছে, কারণ এই কারবারে আমি আছি বলে আমি বুঝতে পারছি। সেজন্য এইগুলো থেকে সাবধান হবে। আর নেককারী নারীর যে গুণগুলো হবে, আমরা আসুন কবরের ভয়কে যদি সামনে রেখে আগায়, যে আমাদেরকে কবরে যেতে হবে আর কবরে জবাব দিতে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সাক্ষী হবে। তখন আপনাকে ভাবতে হবে, আমাকে যখন জবাব দিতে হবে, আমি আমার রবের সামনে কি জবাব দেব। আজকে মৃত্যুর জন্য কোনো বয়স হয় না, মৃত্যুর জন্য কোনো সময় হয় না, কোনো সীমা হয় না। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিক, আল্লাহ আমাদেরকে সে সবর দিক। প্রত্যেকটা বাড়ির বউদেরকে বলবো, প্রত্যেকটা বাড়ির মায়েদেরকে বলবো, আসুন আমরা ধৈর্যশীলা নারী হই। কি শিলা নারী? জোরে বলেন, কি শিলা নারী? ধৈর্যশীলা নারী। কারণ আপনাদের এটা তো কুটির শিল্প এলাকা। কি এলাকা বলেন? কুটির শিল্প এলাকা। আর এই এলাকার ছেলেদের ফিতরাত বা অভ্যাস কিছু জিনিসের সাথে নেচারি ভাবে সম্পৃক্ত। সেটা হলো এদের রাত্রি বিভিন্ন জায়গায় ছুটির দিনগুলোতে, বিশেষ করে বুধবার দিন, মঙ্গলবার দিন, এরা সারা হপ্তাহর কাজ করে, মনে করে মঙ্গলবার বুধবার ছুটি আছে, এই দিনটা একটু রাত করে এরা কাটায় বহু জায়গায়। আর বউ বলছে আজকে ছুটির দিন, তুমি আজকেই রাত করে কাটালে? সারা সপ্তাহে তো কাম গুছিয়ে গুছিয়ে কোমর ব্যাকা করে দিলে, আজকের দিনে সকাল সকাল ঘর ডোবাতে কোথায় আড্ডা মারছিলে? মানে এরা মনে মনে ভাবছে হুজুর আজকে এতদিন 23 বছরের মধ্যে আজকে আমাদের একটা উপকার করছে। এখন মনের কথা খুলে বলছে, ফুলের কথা খুলে বললে আর সারা সব বোনা যাবে। হ্যাঁ, এগুলো আমাদের ভাবতে হবে। একটা দিকে আপনাকে ভাবতে হবে, দুই দিকে বৌমারা ভাববেন যে আজকে ছুটির দিন, সপ্তাহে 1-2 দিন করছে, থাক, অসুবিধা কি আছে। আর ছেলেদেরকে ভাবতে হবে যে আজকে আমরা ছুটির দিন, বোতল দিয়ে দেন, পানি এনে ছেড়ে দেয়, পানি এনে দেয়। হ্যাঁ, এদিকে তাকান। তো বৌমাকেও ভাবতে হবে, তারা হপ্তার দিন পেয়েছে, একদিন ঘুরুক না, একদিন বাইরে একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারুক। আর ছেলেদেরকেও ভাবতে হবে সপ্তাহে একদিন ছুটি আছে, একটু দ্রুত যদি আমরা ঘরের দিকে যাই। দুই দিকটা যদি ব্যালেন্স রাখি, তাহলে দেখা যাবে দুই দিকটাই ভালো হবে। কারণ এখনকার বউদেরকে চালাতে গেলে ম্যানেজ করতে হবে। কি করতে হবে? ম্যানেজ করা পর্যন্ত 150 টাকার শাড়ি কিনে আনবেন, ঘরে এসে বলবেন 700 টাকা দাম।
কি, আর মায়ের শাড়িটাই বলবেন ইস 550 টাকা দাম। মায়ের শাড়িতে বলবেন কি বলেন 550, আর বউয়ের শাড়িতে যদি পিঠ বাঁচাতে চান এই কারবারে নেমে পড়ে। আর নতুবা হ্যাঁ, যখন দেখবেন যে মায়েরটা 550 টাকায় চলছে, তখন দেখবেন এত দামে নিলে কেন, ওটা বাহ্যিকে বলছে, আর মনে বলছে ঠিকই আছে, সংসারটা ভালো হবে। এগুলোকে ম্যানেজ করার সময় এসছে, কারণ কোন হারের তৈরি। হ্যাঁ, এখনকার আবার বউগুলো এরকম চালাকও আছে। হ্যাঁ, না সব জায়গায় মাথা মারতে পারবে না, সেরকম কায়দা মারা ছেলে হলে, ওরকম বোকা ভান্ডার হলে ধরা পড়বে। হ্যাঁ, তো সেই জন্য এইগুলো বলার উদ্দেশ্য হলো আমরা সংসারটাকে চালাতে গেলে ধৈর্যশীল হতে হবে, যেটাই আছে সেইটাতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। কি বললাম? আর সংসারে অনেক কিছু ঘটবে, প্রত্যেক কথায় আমরা মায়ের বাড়ি কল করব না, এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হট কথাই মাকে জানানো, বাপকে জানানো, ভাইদেরকে শোনানো। আর এরা মনে করে মা বাপকে বলবো না, ভাবিদেরকে ঠিক বলবে। আর ভাবিরা এত কুটকুটি হয়, মানে কখন দেখবে খালি ওর দাদা। এই জানো, আমার মনে হয় হাসি ফোন করেছিল, জানো, দেখো কিছু একটা হচ্ছে মনে হয়, ওইটুকু বলে দিল। কেন, কি হয়েছে? তেমন কিছু খুলে বললো না, তবে মনে হচ্ছে খুব অসুবিধাই হচ্ছে। ও আবার একটু বাড়িয়ে বলে দিল, ও মনে করলো বিশাল ব্যাপার হয়েছে। ব্যাস, সংসার গুলো আস্তে আস্তে এইভাবে করে ধ্বংস করছে। এগুলো সংসার থেকে, সমাজ থেকে বন্ধ হতে হবে। আমাদের সমাজে আর একটা খারাপ গুণ আছে, এই বিয়েতে ভাঙচি দেওয়া। বিয়েতে কি দেওয়া? ছেলেগুলোর বয়স মানে গাঁট পড়ে যাচ্ছে। খালি মোবাইল ঘাঁটছে, বলছে শীতকালে বউ পাচ্ছি না, কি সমস্যা? তো তুই শীতকালে ওরকম চিন্তা ভাবনা করে থাকবি, এমনিতে তোর ভেঙে ভেঙে সব শেষ। যেমন তো যেমন এটা ছেলেদের ক্ষেত্রেও আমরা বিয়েতে অনেকেই আছি ভাঙচি দিচ্ছি, আবার অনেকে আছে মেয়েদের বিয়েতেও আমরা ভাঙচি দিচ্ছি। এই কাজগুলো যারা করছেন এরা সমাজের ক্ষতি করছে। সমাজের, যে ছেলের বিয়ে ভাঙচি দিয়ে তার বিবাহ আপনি বিলম্ব করছেন, সেই অবস্থায় যদি সে কোনো খারাপ কাজ করে, এই গুনাহের ভাগীদার আপনি হবেন। যে ভাঙচি দিচ্ছেন, যে করছেন এগুলো, আপনার এত কিসের জ্বালা ভাঙচি দেওয়ার পিছনে লেগে আছে? কি আপনার কুটকুটি হচ্ছে? একটা ছেলের যদি বিয়ে হয়, একটা মেয়ের যদি বিয়ে হয়ে যায়, আপনার কিসের জ্বালা? সেই জন্য অনুরোধ করে বলবো, এই কাজগুলো যারা করছেন তারা বিনয়ের সাথে বলছে আপনাদের কাছে, এই কাজগুলো করবেন না। ইন্না লিল্লাহ। এই কাজগুলো একদমই করা যাবে না। যারা করছি এগুলো থেকে আমরা বিরত থাকব। মায়েদেরকে বলবো খুব ধৈর্যশীল হন। আপনাদের উপরে পুরো পরিবারটা ডিফেন্স করছে, আপনাদের উপরেই পরিবারটা কিন্তু চলে। আপনারা যদি চালিয়ে নিতে পারেন সব চলবে, আর আপনারা যদি চালাতে না পারেন তাহলে সব জিনিসই আপনাদের আমাদের কাছে বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য সকলকে অনুরোধ করব, আমরা যারা সবাই কম বেশি আছি, একেবারে দুয়ার লগ্নে আমরা পৌঁছেছি, প্রায় 1:45 বাজে। তার মানে প্রায় 2 ঘন্টা অলরেডি কথা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু আখিরি মুনাজাতটা বাকি আছে, তো সেই জন্য অনুরোধ করব, আখিরি মুনাজাতের পূর্বে যারাই আমরা এখানে বসে আছি সবার তাওবাটা যেন হাকিকাত তাওবা হয়। আমরা গুনাহ থেকে তাওবা করব, এটা যেন আমাদের প্রয়োজনীয় হয়। আজকে আমাদের ভয় নেই, আমাদের কাছ থেকে ভয় আস্তে আস্তে সরে যাচ্ছে। আল্লাহর জন্য আমাদের চোখের পানি আজকে আমাদের নেই, কিন্তু আমরা জানি না কোনোদিন যে আজ দুনিয়ায় সবাই, আপনি মনে মনে ভাবছেন আপনি আল্লাহকে ডাকবেন না বলে কি আল্লাহর ডাকার কেউ নাই? আল্লাহকে ডাকার কেউ নাই? কোনদিন রাস্তা দিয়ে যখন যাবেন, এই রাস্তায় কুত্তা চলে, কুত্তা চলে, কুত্তা মাথা উঁচু করে চলে না, মাথা নিচু করে চলে, তার 4টা পাই মাটিতে ঠেকা। আপনি যখন রুকু করেন, রুকু নামাজের অবস্থায় যখন রুকুতে যান,
আপনার মাথা যেমন নিচু দিকে থাকে, পিঠ যেমন সোজা, কোমর যেমন সোজা, প্রত্যেকটা কুত্তা যখন হাতে রুকুর মতন এমন সোজা হয়ে থাকে, কুত্তা এমনি চলে না। আল্লাহ কুত্তাগুলোকে আল্লাহর জন্য রুকু হালতি আল্লাহ সারা জীবন চালাবে। গরু রুকুর হালতে চলে আল্লাহর তাসবিহ করে, ছাগল রুকুর হালতে চলে আল্লাহর তাসবিহ করে। প্রত্যেকটা গাছগুলোর দিকে তাকান, সব গাছগুলো খাড়া। নামাজে যখন দাঁড়ান তখন আপনি খাড়া হয়ে যান। আল্লাহ সব গাছগুলোকে দাঁড় করিয়ে দিয়েছেন, তারা গাছগুলো দাঁড়িয়ে থাকে আল্লাহর তাসবিহতে কাটায়। প্রত্যেকটা প্রাণী যারা এইভাবে হ্যাট হয়ে চলে, এইগুলোকে আল্লাহ রুকুর হালতে রেখেছেন। দুনিয়ার জমিনে দেখবেন সাপ, এইগুলো দেখবেন মাটির সাথে মাথা নামিয়ে চলে। এই মাথা নামিয়ে মাথার সাথে মাটির সাথে চলার কারণ হলো আল্লাহ এদেরকে সাজদা অবস্থায় দুনিয়াতে রেখে দিয়েছে। মানুষ তুই সাজদা করবি না, রুকু করবি না, আমি আল্লাহ প্রাণী দ্বারা, গাছ দ্বারা, বিভিন্ন প্রাণী দ্বারা আমি আল্লাহ আমার ইবাদত করিয়ে নেব আল্লাহর গোলাম। ওই জন্য মনে রাখবেন, আমরা বলি বাবরি শহীদ হয়ে গেছে। না না না, বাবরি শহীদ হয়নি। বাবরি এখনো পর্যন্ত আপন জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ যেটা বাবরি শহীদ হয়েছে ওটা অযোধ্যার বাবরি মসজিদের ছাদ ভেঙেছে, গম্বুজ ভেঙেছে, দেওয়াল ভেঙেছে। মসজিদ আমি সিদ্দিকুল্লাহ আমার দুটো হাতকে কেটে দেন, এখন আমি সিদ্দিকুল্লাহ না অন্য কেউ। আমার দুটো কান কেটে দেন, আমি সিদ্দিকুল্লাহ না অন্য কেউ। আমার দুটো চোখ তুলে দেন, আমি সিদ্দিকুল্লাহ না অন্য কেউ। আমার দুটো পা কেটে দেন, আমি সিদ্দিকুল্লাহ না অন্য কেউ। সব কেটে দিবেন, তারপরেও যেমন আমি সিদ্দিকুল্লাহ। মসজিদের ছাদ ভেঙেছো, মসজিদ এখনো পর্যন্ত ভাঙো নাই। কারণ নামাজ ছাদে হয় না, গম্বুজে হয় না, নিচেই জমিনে হয়। দেওয়াল ভেঙেছো কিন্তু এখনো পর্যন্ত দেওয়ালে নামাজ হয় না। দেওয়াল ভেঙেছো, মসজিদের দেওয়াল ভেঙেছো, গম্বুজ ভেঙেছো, যেমন আমার হাত পা কেটেছো, তারপরেও আমি সিদ্দিকুল্লাহ। ছাদ ভেঙেছো, গম্বুজ ভেঙেছো, দেওয়াল ভেঙেছো, তারপরেও কিন্তু বাবরি মসজিদ। কারণ মসজিদের ব্যাপারে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। তুমি নামাজ পড়বে না ঠিক কথাই, গাছ নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। এরা দাঁড়ানো অবস্থায় কিয়ামত পর্যন্ত এরা দাঁড়ানো অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করে। প্রত্যেকটা প্রাণীগুলোকে দেখো, তারা মাথা নত করে হাঁটে। এগুলো মাথা নত করে হাঁটে না, সবগুলোকে আল্লাহ রুকুর হালতে করে দিয়েছে। তোরা থাকবি, আমি আল্লাহ আমার জন্য রুকুর অবস্থায়। আমি কিছু প্রাণীকে আমি আল্লাহ দিয়েছি যেগুলো মাটিতে মাথা নামিয়ে চলবে। এইগুলো আমি আল্লাহ মাথা নামিয়ে চলে না, আমি আল্লাহ আমার জন্য সাজদা করে, আর আমি আল্লাহ আমার জন্য তাসবিহ করে। আমরা তারপরেও কোনোদিন মূল্যায়ন করি না। আমরা বহু জায়গায় যাই, বহু পাহাড়ে যাই, বহু ঝর্ণা আমরা দেখি। ঝর্ণা কোথায় হয়? জোরে বলেন, ঝর্ণা কোথায়? পাহাড়ে ঝর্ণা হয়। একদিনের জন্যও কি কোনোদিন গবেষণা করেছেন পাহাড়ের পাথরের মাঝখান থেকে পানি কিভাবে বার হতে পারে? আমি গত পরশুদিন যখন ফ্লাইটে আসছিলাম, তো আকাশ পথে দেখি এমন পর্যায়ে বিমানটা, ফ্লাইটটা এমন পর্যায়ে আছে, এই যে আপনারা জমিন থেকে দেখেন সাদা সাদা মেঘ, মেঘ দেখতে পান না? ফ্লাইটটা দেখছি এই সাদা মেঘের উপরে আছে, আর পুরো জমিনের নিচের দিকে তাকায়। আমি চিন্তা কয়েকটা তাসবিহ পর্যন্ত ক্যামেরা বন্দি করলাম, যেহেতু উইন্ডো সিট ছিল, সব সাদা মেঘ। ওই মেঘের ভিতরে যখন আমি এক ধ্যানে কোনো দিকে তাকালাম না, আমি দেখলাম ফ্লাইটটা এই মেঘের ভিতরে কিভাবে বিমানটা থাকে। মেঘ যখন চারিদিকে থাকে, ফ্লাইটটা কিভাবে তার মাঝখান থেকে আস্তে আস্তে যায়। লক্ষ্য করে দেখলাম এই সাদা সাদা মেঘগুলো যেগুলো আমরা দেখি, আমরা মনে করি এইটাই বুঝি আসমান। না না না, এইগুলোই হলো আমাদের কাছে ওই পানির মতন, বরফের মতন জমে থাকা ওয়াস,
এইগুলোই আমাদের কাছে কুয়াশার মতন পড়ে, এইগুলো গলে আর পড়ে। আর যদি আপনি দেখতে চান উপরে যখন উঠবেন, ফ্লাইট যখন অনেক উপরে উঠে উপর দিকে তাকাবেন, নীল আর নীল, নীল আর নীল। ওই নীল যেগুলো দেখতে পান ওগুলো অন্য কিছু নয়, আল্লাহ আসমানের নিচে এইরকম নীল রঙের দরিয়া আল্লাহ একটা রেডি করে দিয়েছে। এবার আমি ভাবনা চিন্তা করে দেখলাম, বহু সময় এই মেঘগুলোকেও আমরা দেখি যেভাবে তারা বিচরণ করে, বহু মেঘকেও আমরা দেখেছি তারা এমন ভাবে আছে, কোন মেঘ দেখি এমন খাড়া হয়ে দাঁড়ানো, কোন মেঘ দেখি এমন রুকুর হালতে দাঁড়ানো, কোন মেঘ দেখি এমন সব সাজদার হালতে দাঁড়িয়ে আছে। আমরা এইভাবে করেই যদি লক্ষ্য করে দেখি আল্লাহর গোলাম, প্রত্যেকটা জিনিস, এই যে মানুষ আল্লাহ বানিয়েছে, এই যে মানুষ আল্লাহ বানিয়েছে, এই বয়ানটা আজকে করব না ইনশাআল্লাহ, কোনদিন জুমার দিনে করব। এই মানুষটার পিছনেও অনেক গুরুত্বপূর্ণ গবেষণা আছে। আমি আপনাকে পাঠ পাঠ করে ভাঁজ করে দেখাবো। প্রত্যেকটা অঙ্গের সাথে এক একটা অক্ষর জড়িত আছে, প্রত্যেকটা অঙ্গের সাথে এক একটা অক্ষর জড়িত আছে। প্রত্যেকটা মানুষকে আমি দেখাবো আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্বরূপ আল্লাহ মানুষগুলোকে বানিয়েছে। এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর, এই 29টা অক্ষরের সাথে মায়ার নবী মদিনাওয়ালার নাম জড়িয়ে আছে। ওই তাৎপর্য যখন অনেক গবেষণামূলক, আমি যত গবেষণায় ওগুলোকে ঢুকছি তত অবাক লাগছে দিন দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা কত পিছিয়ে আছি। কোনদিন কি মূল্যায়ন করে দেখলাম পাহাড়গুলো থেকে পানি, হঠাৎ করে পাথর থেকে পানি আসে কেন? আমরা এগুলোকে কি বলি? ঝর্ণার পানি। কিসের পানি বলি? অথচ আল্লাহর কোরআন এ সম্পর্কে বর্ণনা দিয়েছে। প্রথম নম্বর পারা 10 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ। তোমরা পাহাড়গুলো দেখো, ওই ঝর্ণায় কখনো তোমরা গোসল করো, তোমরা বলো এত সুন্দর ঝর্ণার পানিগুলো ঝরে, এত স্বচ্ছ পানি তোমরা দেখো, তোমরা বলো ঝর্ণার পানি। না রে আল্লাহর গোলাম, না, ওগুলো ঝর্ণা না, ওই পাহাড়ের পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদে কাঁদে কাঁদে, আর তাদের কান্নার চোখের পানিগুলো আল্লাহ ঝর্ণার পানি রূপে মানুষের সামনে নিয়ে আসে। কোরআন ওয়ালাম ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড়গুলো কাঁদে। চিন্তা করে দেখেন, এই পাথর এর ভিতর থেকেও আল্লাহর ভয়ে কত পানি বার হয়। ওরে মুসলমান, তোমার দিল কি এত পাথর হয়ে গেল? আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়ে পানি নাই, আল্লাহর ভয়ে তুমি গুনাহ ছাড়তে পারো না, আল্লাহর ভয়ে তুমি ভাবনা চিন্তা করো না। পাথর যদি আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে এত পানি ঝর্ণায় যদি রূপান্তরিত হয়, অথচ এই পাথর জাহান্নামে যাবে। হ্যাঁ, কারণ জাহান্নামীদের ইন্ধন হবে পাথর আর মানুষ। এই পাথরগুলো কি আল্লাহ জ্বালানি বানাবে? এই কান্নার পিছনে ও রহস্যগুলো এক জায়গায়। এই পাথরগুলোকে আল্লাহ জ্বালানি বানাবে, এই পাথর জাহান্নামের জ্বালানি হবে, এই মানুষ জাহান্নামের জ্বালানি হবে। পাথর যদি এত কেনে ঝর্ণার পানির মতন ঝরাতে পারে, ওরে মুসলমান, একবার নয়, আমরা তো গুনাহে লিপ্ত, কিন্তু এই পাথর ওর শাস্তি কাটবে না জাহান্নামের মাঝখানে, ওর সে সাজা ভোগ করবে না জাহান্নামের মাঝখানে। তারপরেও তাদের এত কান্না, তুমি কোনোদিন মূল্যায়ন করে দেখলে না? কুত্তা যদি রুকুর হালতে চলতে পারে, তুমি কেন রুকু করতে পারো না? সাপ যদি সাজদা করতে পারে, তুমি কেন সাজদা করতে পারো না? গাছ যদি আল্লাহর কওমের সামনে দাঁড়াতে পারে, তুমি কেন দাঁড়াতে পারো না? এমন দিন আসবে, এমন সময় আসবে, চাইলেও তুমি সাজদা করতে চাইবে, সাজদা করতে পারবে? জোরে বলেন। আছে না আমাদের সময় এখনো? অনেকে আছে চেয়ারে বসে নামাজ পড়ে,
কি সারা রাস্তা হেঁটে বেড়াচ্ছে, সারা রাস্তা হেঁটে বেড়াচ্ছে, আর নামাজের সময় মানে আর হচ্ছে না। সারা রাস্তা হেঁটে বেড়ালো আর নামাজের বেলা বলছে তোমার দরকার নেই। এখন চিন্তা করে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন, সারা জীবন যদি চান আপনি আল্লাহকে দুটো সাজদা দিবেন, চাইবেন সাজদা দিতে, কিন্তু সাজদা দিতে পারবেন না। সময় আর আপনাকে সাথ দেবে না। সময় থাকতে সময়ের মূল্য দেন, কারণ সময় শেষ হয়ে গেলে আর ওই সময় পাওয়া যাবে না। গায়া ওয়াক্ত ফির হাত আতা नहीं, গায়া ওয়াক্ত ফির হাত আতা नहीं। যে সময়টা চলে যায় ওটা আর নতুন করে হাতে ফিরে আসে না। সেই জন্য আজকে চাইছি সময় থাকতে থাকতে করে নেন, তওবা করতে চাইলে সময় থাকতে থাকতে তওবা করে নেন। আর সময় থাকতে থাকতে যদি তওবা করতে না পারি, তাহলে এমন সময় আসবে তওবা করতে চাইলে আর তওবা করতে পারবো না। তবে আল্লাহর কিছু লস হবে না। বাবরি মসজিদ আছে, অযোধ্যার যে জায়গাটা জমিনটা আছে, নামাজ কি শুধু এই মানুষে পড়ে নাকি? এতক্ষণ কি বললাম? কুত্তাই রুকু করে, গরুতে রুকু করে, ছাগলে রুকু করে, সাপে সাজদা করে, গাছেতে কওমা করে দাঁড়িয়ে থাকে। দেখবেন বহু সমুদ্রে ইন্টারনেটে ছবি ভাইরাল হয় না? সমুদ্রের নিচেই পাথর সাজদা অবস্থায় আছে, পাথর রুকু অবস্থায় আছে, পাথর দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে তাহারিমা বেঁধে আছে। সব আল্লাহর কুদরতে গুলো আল্লাহ দেখাচ্ছে, আমি এদের দ্বারা তো করিয়ে নিতে পারি। দেখ বেজান পাথরে জান নাই, তারপরেও আমি আল্লাহ আমার ভয়ে চোখের পানিতে ঝর্ণা ঝরে। আরে ভাব আর কতদিন মদের সাথে আমাদের সম্পর্ক, জুয়ার সাথে সম্পর্ক, আমাদের ছেলেরা দিন দিন জুয়াতে আসক্ত। এত বেশি জুয়া চলছে ছেলেদের মাঝখানে, সব যুবকগণ জুয়াতে পেরেছে। এগুলো বন্ধ করুন, আস্তে আস্তে আসুন তওবার দিকে এগিয়ে যাই। আমরা হাত তুলবো এই মুহূর্তে, দোয়া করব, কিন্তু আমাদের নিয়তগুলোকে সহি করে নিই। প্রত্যেকটা আমল যেন আল্লাহর জন্য হয়, সেজন্য তওবা করব, দিল থেকে তওবা করব। আজকের জলসার কমিটির ছেলেরা কারা? জলসা কমিটির ছেলেগুলো কোন কোন? সব একবার উঠে দাঁড়াও। আর করে আচ্ছা কোনো কই এই মফিজের ভাইটা কই? কইছে কি নাম? কইছে কোথায় সে আছে না? নাই ঘুমিয়ে গেছে? আর ছেলে কোনো কই? এই কজনই কবি কই? কবি খাচ্ছে কে? কে ওইটা? কে তুলো না? কে ওইটা? খোকন ভাই কই? খোকন ভাই কমিটি ছেলে কোনো কই? এই কটা মুরব্বী মানুষটা এই পেছনে আছে নাকি? চৌকি দিচ্ছেন? আল্লাহ হেফাজত করুন। না, আজ থেকে তওবা হবে ইনশাআল্লাহ। তওবা করে নেন। আর কি হবে, সময় তো হয়েই গেল, আস্তে আস্তে বয়সগুলো বাড়ছে। হ্যাঁ, এবার নামাজের ফিকির করেন, নামাজের ফিকির করেন। আল্লাহ এলাকার উন্নতি দেখে ভাবনা চিন্তা করে বসেন। আমরা এই মুহূর্তে যারা যেখানে আছেন, বাড়িতে আছেন,
প্রত্যেকটা মায়েদেরকে বলবো, আচ্ছা শামিম টামিন কই, শামিন তারিখ কই? হ্যাঁ, কেউ পানি ঢালতে পারবে? আশ্চর্য ছেলে তো সব, চাপা চুপি দিয়ে আছে, দেখতে পাচ্ছি না তো, বুঝতে পারছি না। হ্যাঁ, আমি মনে হচ্ছে সব আল্লাহর ওলিরা বসে আছে এখানে, তারিফও নেই। ও মাশাআল্লাহ, ছেলেরা এত উন্নতি করেছে। হ্যাঁ চলেন মাশাআল্লাহ, যারা আছি বাড়িতে যে সমস্ত মায়েরা আছে, এই পাড়ার এই মহল্লার সবার নামগুলো আমার মনে আর অতটা মনেও আছে, অতটা মনেও নেই, কিন্তু যে কজন মানুষ আমার চোখের সামনে গেছে, হয়তো অনেক কি মনে আছে, অনেক কি হয়তো মনে নেই, কিন্তু আপনাদের সবারই মনে আছে। আমরা সবাইকে সামনে রেখে তাদের মাগফিরাতের জন্য দোয়া করব। বিশেষ করে এই মহল্লার এই এলাকার আমাদের বাড়ির কারোর ভাই, কারোর আব্বা, হয়তো আমাদের কাছে মনে হয়েছে যে এদের এটা মৃত্যুর বয়স হয়নি, তারপরেও মৃত্যুবরণ করেছে। আসলে তো মৃত্যুর কোনো নির্দিষ্ট বয়সই হয় না। যেমনটা আপনারা জানেন, ওই যে মফিজের ভাইটার নাম কি ছিল, হাফিজুল না, ডাকনাম শাহরুখ। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত ভুলতে পারি না। তারপরে ওই জুলফিকার ভাইয়ের মা, তারপরে আতি চাচা, আহম্মদ সাহেব, যেগুলো আছে অনেকেই আমরা দেখতাম, লালু ভাই, এই মানুষগুলো তো আমাদের চোখের সামনে, আশা ভাই, যেগুলো আমরা আমাদের চোখের সামনে একেবারে সামনে থেকে, খুব সামনে থেকে দেখেছি মানুষগুলোকে, আমাদের চোখের সামনে কিভাবে তারা নিভে গেল। আমরাও যারা আজকে বসে আছি চোখের সামনে, আমরাও একদিন নিভে, একটা কঠিন সময়। একবার ভাবেন তো, চোখটা বন্ধ করে ধরুন আজকে আপনার মৃত্যুর দিন, এই দুনিয়ার কোনোদিন দেখতে পাবেন না, শেষ। আমি অরিজিনালি বলছি, এটা আপনাকে শুনিয়ে বলছি তা নয়। আমার যেদিনকে মৃত্যুর ভয় মনে হয় যে ইস মারা যাব, কখনো আমার মাও একদিন মারা যাবে, আব্বাও একদিন মারা যাবে, সেই দিনটা আমাদের কাছে কেমন হবে। আমি খাবার খেতে পারি না, এই বাস্তব বলছি, খাবার খেতে পারি না। যখন মনে ভাবি যে আমি তো নিজে অনেক লাশ কবরে রেখেছি, কারণ আমার পরিবারের আমি থাকলে যত লাশ আমি কবরে নামাই, তো আমার মনে হয় আমার পরিবারের মানুষগুলো কোনোদিন আমার লাশটাও এমন নামাবে, তখন আমি যেমন উঠি কবর থেকে, তারাও আমার কবর থেকে উঠবে, এরপরে মাটি চাপা দিয়ে দেবে। ভাবুন তো একবার, আপনার আর কোনো ক্ষমতা নেই, হাতের পায়ের কোনো শক্তি নেই, আল্লাহর ফেরেশতা যদি পিটায়, আপনি হাত দ্বারা আটকাতেও পারবেন না। দুনিয়ার শিক্ষকরা মারে, একবার এদিকে একবার এদিকে, হাতটা তবু দিই, অনেকটা আরাম পাই, মনে হয় যেন কষ্টটা অনেকটা কম হলো। নিরুপায়ের মতো ওই শাস্তিটা ভোগ করবেন, সেই দৃশ্যটা কেমন হবে, এটা ভাবার জন্য বলবো। কারণ কবর হলো অতি সত্য, আর এটা প্রথম মঞ্জিল, আর এটা বিচারের আগেই কিন্তু আমাকে এই ঘরটাই ঢুকতে হবে। সবাই একটা কথা ভাববেন, বিচারের আগে। কিসের আগে? যার কবর ভালো হবে তার বিচারও, যার কবরটা কালো হবে তার বিচারও।
আপনি মনে করছেন যে আমি তো মরে যাব, শাস্তি দিলেও বুঝতে পারবো না। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে কবরে প্রত্যেকটা মানুষকে জীবিত করা হবে। প্রত্যেকটা মানুষকে জীবিত করা বলতে তার যে আত্মাটা, এইটাকে জীবিত করা হবে। ফেরেশতা বসাবেন কবরে, বসিয়ে, এটা কিন্তু বারজাখী জীবন। এই জীবিত করাটা আবার কেউ আকীদাগত দিক দিয়ে ভাবেন না যে তাহলে তো কবরে সবাই জীবিত থাকবে। এটা বারজাখী জীবন। এখন চিন্তা করেন, যে শাস্তিগুলো হবে তার যন্ত্রণা কষ্ট কিন্তু সবটাই আপনি অনুভব করবেন। এখন চিমটি কাটলে যেটা লাগে, ওখানে চিমটি কাটলেও লাগবে, কিন্তু ওখানকার শাস্তিগুলো কিন্তু খুব ভয়াবহ, খুব ভয়ঙ্কর হবে। আপনারা দেখেন না বহু জায়গায়, এই তো কয়েকদিন আগেই একটা ভিডিও আমার কাছে কে পাঠালো, কোন একটা কবরে সম্ভবত একটা ছাগল বারবার কবরটা পা দিয়ে আঁচড়াচ্ছে। আর আমরা হাদিস থেকে জানতে পাই, মানুষ ছাড়া কবরের আযাব দুনিয়ার সব প্রাণী জানতে পারে, তারা উপলব্ধি করতে পারে। অনেক সময় আমরা দেখেছি গরু টরু বাঁধা থাকে, দড়ি ছিঁড়ে গরু ছুটে যায়। কবরের আযাব তারা দেখার পরে সহ্য করতে পারে না। সেজন্য আপনি মনে রাখবেন, আপনার আমল যদি ভালো হয়, আপনার কবর আপনার জন্য ভালো হবে। সেজন্য চারটা জিনিস সব সময় মনে রাখবেন: কোরআনের সাথে সম্পর্ক, নামাজের সাথে সম্পর্ক, রোজার সাথে সম্পর্ক, এবং প্রত্যেকটা নেক আমল বা ভালো কাজের সাথে সম্পর্ক। এটা আপনার কবরকে ভালো বানাবে। সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করেছি, যেগুলো যদি আপনি পর্যালোচনা করেন আপনাদের জীবনকে পরিবর্তন করবে। আর যদি মনে করেন এটা একটা বায়ানের মতন বায়ান করেছে, আপনিও কান দিয়ে শুনেছেন, তাহলে এর কোনো মূল্য বুঝতে পারবেন না। কিন্তু এর তাৎপর্য যদি ভাবনা চিন্তা করেন, অবশ্যই এর গুরুত্ব বুঝতে পারবেন। সেই জন্য আমরা দোয়া করব সবার জন্য, যারা হায়াতে আছে তাদের জন্যও দোয়া করব, যারা চলে গেছেন তাদের জন্যও দোয়া করব। দোয়া করার পূর্বে আমরা সবাই দিল থেকে ইস্তেগফার করব, যাতে করে যে গুনাহগুলো আমরা করেছি সে গুনাহগুলো যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। একটা আয়াত আমি পড়েছিলাম, যার তরজমাটাই করিনি, ওই ঈমান ওয়ালা পর্যন্ত তরজমা করে বাকিটাই রেখে দিয়েছিলাম। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে নেবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল করা শুরু করবে, মানে ভালো কাজ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তার পিছনে, মনে রাখবেন একটা জিনিস, আমরা মোবাইলে ওই ফরম্যাট মারি না, ফরম্যাট মারি না, ডিলেট মারি, ফরম্যাট মারি। ফরম্যাট মারলে কি সব থাকে না? সব উড়ে যায়। সবাই বলে উড়ে যায়। তওবা করার অর্থ হলো ফরম্যাট মারা। তওবা করা মানে কি মারা? কি মারা? ফরওয়ার্ড মারা, মানে যা আছে সব উড়ে যাবে। এই যে ফরম্যাট, এটা হলো তওবা। কিন্তু আল্লাহর কাছে তওবা করার ফজিলতটা আমরা কোনোদিন দেখি না। এই আয়াতের তাৎপর্যটা ভাবেন। সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। দুটো শব্দ এসেছে, একটা গফুর, একটা রহিম। গফুর মানে ক্ষমাকারী, আর রহিম মানে দয়ালু, দয়াকারী। দেখেন, গফুর নামের আল্লাহ বলছে আমার নাম গফুর, আমি আমার গফুর নাম দ্বারা তোর জীবনের সব গুনাহগুলোকে ফরম্যাট ডিলিট মেরে দিলাম। সুবহানাল্লাহ। আর আমার সোজা বললো মনে হচ্ছে না?
ও এতক্ষণ মুখ খুললে চাপা দাও চাপা দাও, শোনা কেউ দেখতে না পারে, ফেরেশতাও যেন দেখতে না পারে। তো গফুর নাম দ্বারা আমি ডিলেট মারলাম, খুব ভালো করে কথা অর্থটা বোঝেন। আর রহিম নাম দ্বারা আমি আল্লাহ নতুন করে আপডেট দিলাম। সুবহানাল্লাহ বলো।